আমরা বৈঠকে বসার পর দেখি তারা কেউ নেই, যে আলোচনার প্রেক্ষিতে আমরা তাদের সাথে আলোচনা করব, আলোচনার মধ্যে উপর মহলে কোনো ওরকম কোনো আমরা নির্ভরযোগ্য লোক পাইনি। গতকাল সচিবালয়ে যে আমাদের যে একটা বৈঠক করার সিদ্ধান্ত ছিল, তো ওইখানে ওই বৈঠকে তারা আমাদের আশ্বাস দিয়েছে, যে আশ্বাসে আমরা বিশ্বাসী নয়, কারণ গত 8 মাস আগে থেকে আমাদের আশ্বাস দিয়ে আসতেছে, কোনো ফল পাইতেছি না। আমাদের 6টি দাবির মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে কোনো ক্রমেই কাফ ইনস্ট্রাক্টর, জুনিয়র ইনস্ট্রাক্টর 10ম গ্রেড শিক্ষক পদে পদোন্নতি দেওয়া যাবে না। 2 নম্বর দাবি হচ্ছে পূর্বে নিয়োগ বিধি অনুসারে করে এসএসসি ও এইচএসসি ভোকেশনাল পাস করা ছাত্রদেরকে 15তম গ্রেডে টুল রুম অ্যাটেন্ডেন্ট অথবা ক্রাফটম্যান বা ল্যাব সহকারী পদে নিয়োগ দিতে হবে, যেটা তাদের পূর্ব ছিল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। 3 নম্বর হচ্ছে শিক্ষকদের প্যাটার্নের সাথে সংঘাত সৃষ্টিকারী কাফ ইনস্ট্রাক্টর পদের নাম পরিবর্তন করে টুল রুম অ্যাটেন্ডেন্ট বা ক্রাফটম্যান বা ল্যাব সহকারী ট্যাগ অথবা নন ট্যাগ করা যেতে পারে। 4 নম্বর হচ্ছে প্রচলিত নিয়োগ বিধি অনুসরণ না করে 2021 সালে কোভিডকালীন লকডাউনের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে নিয়োগ প্রদান পর্যন্ত 45 দিনে নিয়োগকৃত 2181 জন কাফ ইনস্ট্রাক্টর নিয়োগ প্রতিক্রিয়ায় কোনো প্রকার দুর্নীতি সংগঠিত হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করার অনুরোধ করা হলো। 5 নম্বর হচ্ছে যে সকল কাফ ইনস্ট্রাক্টরগণ 3য় শ্রেণী কর্মচারী হওয়া সত্ত্বেও 2য় শ্রেণী পদমর্যাদা 10ম গ্রেড থেকে 7ম গ্রেড অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করেছেন সেগুলো তদন্তপূর্বক বাতিলের জন্য অনুরোধ করা হলো। তারপরে 6 নম্বর হচ্ছে ট্যাগ অথবা নন ট্যাগ টুল রুম অ্যাটেন্ডেন্ট ক্রাফট ল্যাব ও সহকারী পদে নিয়োগ করে সংশ্লিষ্ট ট্যাগ নন ট্যাগের হতে হবে। রাজপথ আন্দোলনের মাধ্যমে এখানে জনদুর্ভোগ সৃষ্টি হয়, আমরা চাই না জনদুর্ভোগ সৃষ্টি করতে, চাই সরকারের সরাসরি হস্তক্ষেপ। আমাদের 7 মাস ধরে সরকার এই আশ্বাস দিয়ে আসতেছে, কিন্তু এর কোনো ফলাফল আমরা পাচ্ছি না। তাই চাচ্ছি সরকারের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে আমাদের দ্রুত সমাধান দেওয়ার প্রক্রিয়া চালু করুক।